জামায়াত আমিরের এক্স হ্যাকের ঘটনায় আটক ব্যক্তির জামিন। সহজ হবে না বিএনপির জয়, চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস। দাড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি, সরোয়ার তুষার। জামায়াতে আমিরের এক্স হ্যাকের ঘটনায় আটক ব্যক্তির জামিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া নারীবিদ্বেষী পোস্টের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ৫ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ এ আদেশ দেন। এর আগে শনিবার ৩১ জানুয়ারি রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামায়াতে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তাকে আটক করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৪ জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন ধানের শীষ, জামায়াতে ইসলামীর খায়রুল হাসান দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান হাতপাখা, জনতার দলের আজম খান কলম, ইসলামী ফ্রন্টের আলামিন দেওয়ান চেয়ার এবং গণফোরামের কাজল ভুইয়া উদীয়মান সূর্য এবং জাতীয় পার্টির নাঙলের প্রার্থী। এ আসনে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মইজউদ্দিন আহমেদ। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রয়াত ডক্টর আসফার হোসেন মোল্লা। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন। পরবর্তী সময়ে একই বছরের জুনের নির্বাচনে বিজয়ী হন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের আখতারুজ্জামান। ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে জয়ী হন একেএম ফজলুল হক মিলন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শহীদ মইজউদ্দিনের মেয়ে মেহের আফরোজ চুমকি বিজয়ী হন। পরবর্তী সময়ে তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন। ২০১৮ সালেও এমপি হন। ২০২৪ সালের নির্বাচনে চুমকিকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামান। এ আসনে মোট ভোটার ৩,১৮,৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬০,৪৩৬ জন, নারী ভোটার ১,৫৭,৯৯২ জন আর তৃতীয় লিঙ্গের ২ জন। খোঁজ নিয়ে জানা গেছে, এ আসনে বিএনপির ধানের শীষের হেভিওয়েট প্রার্থী ফজলুল হক মিলনের অবস্থান সুসংহত হলেও অপর ৩ প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন। এরা হলেন জামায়াতে ইসলামীর খায়রুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপত্র গাজী আতাউর রহমান এবং জনতার দলের কেন্দ্রীয় মহাসচিব আজম খান। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল হাসান দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে যাচ্ছেন। সাংগঠনিকভাবে তারা বেশ শক্তিশালী। তারা ভোটের জন্য মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, পরিবর্তনের জন্য দাড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছেন, করছেন সভা সমাবেশ ও গণসংযোগ। খায়রুল হাসান জাগো নিউজকে বলেন, এলাকার মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি। আশা করি জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ইসলামীর প্রতীক দাড়িপাল্লাকে বেছে নেবেন। আল্লাহর মেহেরবানিতে আমরা নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে গাজীপুর ৫ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করে সুশাসনের একটি জনপদ গড়ে তুলব। এ আসনে আরেক শক্তিশালী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপত্র গাজী আতাউর রহমান মনোনয়ন পেয়েই এলাকায় ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন। নিজেদের প্রকৃত ইসলামী দল দাবি করে জনগণের কাছে যাওয়ায় মানুষ তাদের ব্যাপকভাবে গ্রহণ করছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন। দলীয় প্রতীক হাতপাখা নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। জনগণ ইসলামের পক্ষে হাতপাখাকে বেছে নেবে বলে আশা প্রকাশ করছেন তারা। গাজী আতাউর রহমান বলেন, হাতপাখার পক্ষে ব্যাপক সমর্থন পাচ্ছি। সুষ্ঠু ভোট হবে বলে আশা করছি। জনগণ এবার হাতপাখাকে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা করছি। এ আসনে জনতার দলের কলম প্রতীকের প্রার্থী দলটির কেন্দ্রীয় মহাসচিব আজম খান এবার শক্ত প্রতিদ্বন্দ্বী। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনও ঠিক আছে বলে মনে করি না। কোনো একটি বিশেষ দলকে প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে।
নির্বাচনে যদি সুষ্ঠু পরিবেশ তৈরি হয় তাহলে মার্কা দেখে নয়, প্রার্থী ও তার যোগ্যতা দেখেই মানুষ ভোট দেবে। আমরা চাই নতুন রাজনৈতিক দল এবং নতুন নেতারা উঠে আসুক। জয়ের প্রত্যাশা করে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ফজলুল হক মিলন বলেন, বহুদিন পর দেশে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হতে চলেছে, যে নির্বাচনের জন্য সীমাহীন ত্যাগ আমরা স্বীকার করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আমি নির্বাচিত হলে আমার আসনের গণমানুষের সব চাহিদা পূরণ করব। দাড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই অভিযোগ করেন নরসিংদী ২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার। বুধবার ৪ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে সারোয়ার তুষার লিখেছেন, একদল লোক জামায়াতে ইসলামীর নামে নরসিংদী ২ আসনে দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আজকে তারা মিছিলও বের করেছে। এদিকে জামায়াতের দায়িত্বশীলরা বলছেন তারা এসব ব্যাপারে অবগত নন, অথচ দাড়িপাল্লার পক্ষে এ ধরনের গোপন মিছিল ও প্রচারণা থেমে নেই। অদ্ভুত পরিস্থিতি। তিনি লিখেছেন, গতকাল জামায়াতে ইসলামীর সম্মানিত আমির আমাকে নরসিংদী ২ আসনের জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আমার হাতে শাপলাকলি প্রতীকও তুলে দিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ব্যালটে দাড়িপাল্লা না রাখার জন্য ইসিতে চিঠিও দিয়েছিলেন। নরসিংদী ২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার। তিনি আরও লিখেছেন, আমি এখনও বিশ্বাস করি বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সংগঠন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক জোটের পক্ষে থাকবে। আল্লাহ উত্তম ফয়সালাকারী। এর আগে নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় গেলে এক জামায়াত কর্মীর সঙ্গে বাগবিটন্ডায় জড়িয়ে পড়েন সারোয়ার। বাগবিটন্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
আবারও বাবা হচ্ছেন শাকিব খান। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী কেরিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গেই সিনেমায় নাম লিখিয়েছেন। কয়েকদিন ধরেই মিডিয়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল আবারও মা হচ্ছেন বুবলী। এবার সেই গুঞ্জনই যেন সত্য হতে চলেছে। এর আগে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর দিয়েছিল ভারতীয় মিডিয়া। এরপর থেকেই জোরালো হতে থাকে এই খবর। শোনা যাচ্ছে শাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী। শাকিব ও বুবলী ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। ফির তাদের ঘরে আসছে নতুন অতিথি। জানা গেছে বুবলী এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে। অনেকেই বলতে শুরু করেন শাকিব বুবলী ফের এক হতে যাচ্ছেন। এরই মধ্যে সম্প্রতি বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। এটা গুঞ্জন হিসেবে চলতে শুরু করার মাঝেই জানা গেল ঘটনার সত্যতা। বুবলী 5 মাসের অন্তঃসত্ত্বা, তাই ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং করতে চাইছেন না বুবলী। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে 4 দিন শুটিংয়ে অংশও নিয়েছিলেন। দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছিলেন না বুবলী। খোঁজ নিয়ে জানা গেছে এখন বুবলী শুটিং করছেন না ঝুঁকির কারণে। তবে আগামীকাল শুক্রবার 6 ফেব্রুয়ারি রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলী। একটি আউটলেটের ওপেনিং করবেন তিনি। সেখানেই বুবলী জানাতে পারেন মা হতে যাওয়ার বিষয়টি। আরেকটি সূত্র বলছে বুবলী সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। শেহজাদ খান বীরেরও জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে। বুবলীর উড়ালের খবরে ঢাকাইয়া দেবদাস সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে। কারণ প্রায় 1.5 বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা, যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে 4 দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজাই শুটিং আছে, কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে। 2020 সালের 21 মার্চ যুক্তরাষ্ট্রে পুত্র সন্তান জন্ম দেন বুবলী। এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলী নিজেই সামনে আনেন। তবে তার আগে নানা নাটকীয়তায় অংশ নেন তিনি।